we are going to do something on Greenland, whether they like it or not. তারা পছন্দ করুক বা না করুক, আমরা গ্রিনল্যান্ড নিয়ে কিছু একটা করতে যাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুঙ্কার বর্তমানে কাঁপিয়ে দিয়েছে বৈশ্বিক ভূরাজনীতির সমীকরণ। কেবল ইজারা নয়, ট্রাম্প চান গ্রিনল্যান্ডের পূর্ণ মালিকানা। তার মতে রাশিয়া বা চীন কোনো পদক্ষেপ নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের উচিত এই কৌশলগত ভূখণ্ডটি নিজেদের দখলে নেয়া। কিন্তু কেন গ্রিনল্যান্ড পেতে এত মরিয়া ওয়াশিংটন? এর প্রধান কারণ জাতীয় নিরাপত্তা ও সম্পদ। আর্কটিকের বরফ গলে যাওয়ায় সেখানে এখন ইউরেনিয়াম, লোহা ও বিরল খনিজ আহরণ সহজ হয়ে পড়েছে। বিজ্ঞানীদের ধারণা এই অঞ্চলে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের মজুত রয়েছে। এছাড়া রাশিয়ার তথাকথিত গোস্টশিপ বা গোপন জাহাজগুলোর ওপর নজরদারি করতে গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য। তবে ট্রাম্পের এই লক্ষ্য অর্জনের পথ মোটেও মিশ্রণ নয়। ডেনমার্ক সরকার সাফ জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ডেনিশ প্রধানমন্ত্রী সতর্ক করেছেন যে গ্রিনল্যান্ডে কোনো মার্কিন হামলা মানেই হবে ন্যাটো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার অবসান। এমনকি যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারাও এই সামরিক পরিকল্পনার ঘোর বিরোধী। তাদের মতে এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের চারপাশে কট্টর MAGA গোষ্ঠীর আসল লক্ষ্যই হয়তো ন্যাটো থেকে বেরিয়ে আসা। যেহেতু কংগ্রেস সরাসরি ন্যাটো ত্যাগের অনুমতি দেবে না, তাই গ্রিনল্যান্ড দখল করে ইউরোপীয় মিত্রদের এমন পরিস্থিতিতে ফেলে দেওয়া হচ্ছে যেন তারাই জোট ছাড়তে বাধ্য হয়। অন্যদিকে এবছরের শেষ দিকে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনৈতিক সংকট থেকে ভোটারদের দৃষ্টি সরাতেও ট্রাম্প এই গ্রিনল্যান্ড কার্ড ব্যবহার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে ট্রাম্পের সহজ অথবা কঠিন উপায়ে দখলের হুমকি, অন্যদিকে ডেনমার্ক ও স্থানীয় বাসিন্দাদের প্রবল প্রতিরোধ, সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন বিশ্ব রাজনীতির নতুন এক রণক্ষেত্র। শেষ পর্যন্ত কি এই বরফ ঢাকা দ্বীপটি ন্যাটোর ভাঙনের কারণ হয়ে দাঁড়াবে? নাসিমুল বারী, সৌরভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।